কয়দিন পরেই জানতে পারবা এই নীল নকশাটা কার আছিল। পাইলেন নতুন চুল পাইলেন? শুনবি? কি হইল তোর? কান্দোস কেন? চাচি, আপনি বললে চাচা সব কথা শুনবো। দেবীর মতো মুখ তার। কই যান? আমারেও কইয়া যান। সে তো আমার মুখের উপর বলে দিল তারে নিয়ে আপনি চিন্তা না করতে। কি এমন কথা কইছে নাকি? ওইটা মানুষ না চাচি, ওর সাথে আমি সংসার করতে চাই না। কারা যে মানুষ সেটা আগে থেকে বুঝি কেমন করে? আরে আদুর, এই এর মায়া মাঝে মধ্যে পিন পিন করে কান্দতেছ কে? চেয়ারম্যান সাহেব, আমি তো এই গ্রামের একটা জামাই নাকি? তো আমি নিজে চাইলে ইচ্ছা করলে থানা পুলিশ করতে পারতাম। অ্যাটেম্পট টু মার্ডার। কিন্তু তাহলে আপনারা ছোট করা হয়। ও আসলে কিসের মধ্যে কি কথা বলতে চাইতেছে? ওই মিয়া, সোজা করে কথা বলতে পারো না? সোজা করে কথা বলতে গিয়ে তো আজকে এই ঝামেলা হইলো। ফয়েজ আমার ডর দেখাইতে চাইছে। সে বলে চেয়ারম্যান সাহেবের সাথে ঘুরে ঘুরে আমি নাকি অনেক কিছু করছি, সব তার জানা আছে। এমনকি চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধেও মেলা কথা কইছে, কোনো কথা বলতে সে ছাড়ে নাই। আরে এই লোকটা পাগলের মতো কয় কি? ফয়েজের এত বড় বুকের পাটা হইলো কবে থেকে? যে কথা সে চেয়ারম্যান সাহেবের নামে বলছে, আমি এই কথা মুখে আনতে পারবো না। তোমাকে যেমন বুদ্ধি আর কি। অপোজিশন আমার নাম খারাপ করার জন্য এইসব কথা কুকথা বলতেছে। আরে ওই সব কথা শুনলে কি আমার চেয়ারম্যানই চলবো? কিন্তু সে তো দূর দূর, কুকুরের কাজ কুকুরে করেছে, ঘেউ ঘেউ করে চিৎকার করেছে, তাই বলে কি আপনি কুকুর হবেন? এই তুই একেবারে মুখ লম্বা করে দেবো। আমার সাথে কাউ তুলনা করতে হবে না। আয় মোস্তফা, মোস্তফা সাদে সবাই এই গ্রামের মানুষ তোমারে অপয়া কয়। কি হলো? কিছু কও না যে? আপনার কি মনে হয়? আমি এইসব বিশ্বাস করি না। জানি তো, শিল্পী হইতে হলে এইসব ফুটানি মার্কা কথা কইতে হয়। আচ্ছা, আমারে আপনার কি মনে হয়? আরে আরে কি হইলো? আমি এইসব নিয়ে তোমার সাথে কথা কইতে চাই না। কেন? কথা কইলে আপনিও বুঝে অপায় হয়ে যাইবেন। এই গ্রামের একটা মানুষ কি কই, কুত্তা বিলাই পর্যন্ত এই বাড়িতে পা রাখে না। কেন কইতে পারেন? আমি যদি মানুষগুলারে গিলা খাই, অথবা মানুষগুলান যদি তোমার গিলতে চায়, না না, তুমি কিছু জানো না, তুমি কিছু জানো না। সে আমি সুর লাগে না, অমন জিনিস জানতে নাই।
রে আগুনটা দাও। শালা গন্ডারের চামড়া, লোহার শাবল দিয়ে গুতা দিলেও কোনো কাজ হয় না। কারে গালিগালাজ পারেন ভাই? কারে আবার? আমার নিজেরে। আসেন আপনিও আমার দুইটা গালি দিয়া যান। চেহারা দেখে মনে হইলে তো চেয়ারম্যান সাহেবরে গালি দিলেন। সবার চেহারা এমন হয় যারা যখন চেয়ারম্যানরে গালি পারে। বুদ্ধি তো বয়সের চেয়ে বেশি দেখা যায়। চেয়ারম্যান আমার মামা লাগে তো। কি রক্ত তো শরীরে, সেই জন্য এত মিল খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু আপনি ঠিক করলেন না ভাই। রোজ রোজ আপনার চা খাই, তার জন্য মনে করছিলাম একটা উপকার করা দরকার। চায়ের দাম শোধবোধ। দোকানদার ভাই, ওরা এক কাপ চা দেন। কথাটাকে শুনে নেন নাকি একটু আড়ালে গিয়ে শুনতে চান? আড়ালে গিয়ে বলতে হবে? মামারে বলা যাবে না। বিধি ব্যবস্থা আছে একটা, বলছিলেন না আপনি? আরে আসো আসো। এই দোকানদার ভাই, ওরে এক প্যাকেট সিগারেট দেন তো। আমি তো সিগারেট খাই না, আমার বাপে খায়। আহা, তোর বাপের জন্য দিলাম রে। নে 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 নে, যা 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 যা। না, হাইজার হলো না। দেখছিল তুমি আমার এখানে আইসা তোমার সুরও ছাইরা গেছে গা। হারছে তো অনেক দিন, তাও এই মনটা স্বীকার করতে চায় না। এই দিক খুঁজি ওই দিক খুঁজি, খুঁজতে খুঁজতে এক সময় তারামন বিবির দরজায় ফাঁকে দিয়া কুপির বাতির ছলকায় দেখি এক ঝলক তারে। লোকে তোমারে খারাপ কইব, একবার ভাইবা দেখছো আমার স্বামীর কানে কথাটা গেলে কি হইব? একশো বছরের বুইরা আমি। তাতে কি, বেটা মানুষ তো। বড় দরদ দিয়ে বাঁচানো। জানিবার আর কোনোদিন আমার এখানে আসবেন না। যান।
কি হইল? কিছু বললেন না যে? হাসবো না। কি রে চম্পা, এতদিন পর চাষিরে মনে পড়লো? বিপদে পড়লেই তো আপনজনের কথা মনে পড়ে চাচি। বিপদ? যার বাপ মরছে তার সে বিপদ আর কার আছে? এই দেখো, পাগলের মতো কান্দে কেন? তুমি কিচ্ছু জানো না চাচি, কিচ্ছু জানো না। কার কথা কে জানতে পারে চম্পা? এক ঘরের মধ্যে থাইকা আমি কি জানতে পারি তোর চাচার সব কথা? অমন করে তাকায় আসছিস কেন? তোর চাচা এখন কোনখানে কইতে পারোস? না, তারামন বিবির বাড়ি। সে এখন চাচি না, ঠিক হইব না। এত রাইতে মাইনসে শুনলে কি কইব? আর আমি এই জায়গায় বসে আছি কেন?
ফিরে আসলাম আবার। আমি জানি তুমি ভাবতাছো। আপনি এখন বাড়ি যান। আমি আসলে আপনি বলছিলেন আপনি আর আসবেন না, কেন আসেন আবার? যান, বাড়ি যান। কাল সকালে আসি। না, সুরটা মনে লয় ধরছে এইবারে। আমি শুনতে চাই না। কিরে লুতু, তুই এখানে কি চাস? হ্যাঁ